তিনটি খাবার খেলে আপনার যৌবন কখনো নষ্ট হবে না। মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন থাকবে, আপনার যৌবন কখনো নষ্ট হবে না। আমাদের মধ্যে অনেকেই আছেন, দেখা যায় যুবক মানুষ, তার বয়স হচ্ছে 15 বছর 20 বছর, কিন্তু দেখা যায় সে খুবই দুর্বল, মানে সেই জন্য চলতেই পারে না, তার চলতেই মনে হয় কষ্ট হয় খুব, মানে তাকে দেখে খুব নাজেহাল একটা অবস্থা, মানে তার দেহের যে অবস্থা দেখে খুব খারাপ লাগে। এই জন্যে আপনি যদি তিনটি খাবার খেতে পারেন তাহলে আপনার শরীর স্ট্রং থাকবে, আপনার দেহে আলাদা একটা শক্তি থাকবে, আপনার শরীরে এনার্জি থাকবে, আপনি কখনো আপনার দুর্বল ফিল হবে না। তার মধ্যে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে আপনি নাভিস খাবেন। নাভিস হচ্ছে অর্থাৎ আপনার এটা খেজুর দিয়ে তৈরি করা হয়। আপনি যখন রাতে ঘুমোতে যান তখন আপনি কিছু খেজুর নিয়ে আপনি ওই খেজুরের যে বীজগুলো আছে সেগুলো আপনি আলাদা করে ফেলে ওই খেজুরগুলোকে আপনি টুকরো টুকরো করে আপনি ওটা পানিতে ভিজিয়ে রাখবেন। সেটা কাচের পাত্র হোক বা মাটির পাত্র হলে ভালো হয়। আপনি একটা মাটির পাত্রতে আপনি অল্প কিছু পানি রেখে সেই পানিতে আপনি খেজুরগুলো আপনি টুকরো টুকরো করে আপনি সেই পাত্রের মধ্যে আপনি খেজুরগুলো টুকরো টুকরো করে আপনি রেখে দিবেন। রেখে আপনি যখন রাতে ঘুমোতে যান ওই সময় আপনি রেখে দিবেন। রেখে এরপর আপনি যখন ফজরের সময় আপনি যখন নামাজ পড়তে ওঠেন, আপনি যখন নামাজ পড়ে এরপর আপনি ওই খেজুর সহ আপনি ওই পানি সহ আপনি খেয়ে ফেলবেন। এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন থাকবে, আপনার যৌবন কখনো নষ্ট হবে না, আপনার শরীরে এনার্জি থাকবে, আপনার শরীর স্ট্রং থাকবে, আপনি সবসময় সুস্থ থাকবেন, আপনি কখনো অসুস্থ হবেন না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আপনি কিসমিস খাবেন। আপনি সেম প্রসেস, আপনি কিসমিসটা হচ্ছে আপনি যখন রাতে ঘুমোতে যান আপনি ওই অবস্থায় আপনি একটা গ্লাসের মধ্যে আপনি কিছু কিসমিস আপনি ভিজিয়ে রাখবেন। আপনি কিসমিসগুলো ভিজিয়ে রেখে এরপর আপনি সকালে যখন আপনি ফজরের নামাজ পড়তে ওঠেন আপনি ওই সময় আপনি কিসমিসটা আপনি ওই পানি সহ আপনি খেয়ে ফেলবেন। আপনি এটা যদি কন্টিনিউ করতে পারেন দেখবেন আপনার শরীরে একটা আলাদা এনার্জি থাকবে, আপনার শরীরে কখনো দুর্বলতা ফিল হবে না, আপনার যৌবন নষ্ট হবে না, আপনার যৌবন মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন থাকবে। এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি খেজুর আর কিসমিস আপনি একসাথে করে ভিজিয়ে রেখে আপনি আবার শর্ট করতে গিয়ে আপনি একসাথে ভিজিয়ে খাবেন, এটা কিন্তু হবে না, তাহলে কিন্তু এটা আবার মদ হয়ে যাবে, এটা কিন্তু হারাম, এটা নেশা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন খেজুর ভিজিয়ে রাখবেন বা কিসমিস ভিজিয়ে রাখবেন, এটা আপনি যখন রাতে ভিজাবেন, ঘুমোতে যাওয়ার আগে ভিজাবেন, আপনি যখন ফজরের নামাজ পড়বেন ওই সময় উঠে আপনি আবার ওটা খেয়ে ফেলবেন। কিন্তু আপনি 1 দিন 2 দিন 3 দিন ভিজিয়ে রেখে এরপর আপনি খাবেন, তাহলে এটা কিন্তু মদ হয়ে যাবে, এটা কিন্তু হারাম, এটা খাওয়া যাবে না। এই জন্য অবশ্যই আপনাকে খেজুর কিসমিস আলাদা 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 পাত্রে আপনাকে ভিজিয়ে রাখতে হবে। আর আপনার যখন রাতে ঘুমোতে যাবেন ভিজিয়ে আপনি সকালে আবার খেয়ে ফেলবেন, এটা আপনি লং টাইম রাখবেন না, এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। এরপর নাম্বার 3 যেটা, এটা হচ্ছে আপনি কালো জিরা খাবেন। কালো জিরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কালো জিরা এটা এত গুরুত্বপূর্ণ একটা খাবার, কোনো ব্যক্তি যদি কন্টিনিউ কালো জিরা খেতে পারে তাহলে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হচ্ছে এই কালো জিরা। আপনি যদি কন্টিনিউ কালো জিরা খেতে পারেন তাহলে মৃত্যু ব্যতীত সকল রোগ থেকে আপনি মুক্ত হতে পারবেন, আপনি বেঁচে থাকতে পারবেন। কালো জিরা এটা কিন্তু খুবই গুরুত্ব